আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন। 2002 সালের তালিকাকেই কেন ভিত্তিবর্ষ ধরে এসআইআর হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোন রকম অনিয়ম হয়নি বলে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে আজ। আসছি বিস্তারিত সংবাদে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন। আজ বিকেলে কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে বৈঠক করেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক প্রমুখ। এর আগে সকাল 10টায় আলিপুরদুয়ারের কালেক্টরেট মিটিং হলে বৈঠকে বসেন আধিকারিকরা। বৈঠকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং বিএলওদের কাজের পর্যালোচনা করা হয়। কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়েন এবং মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা নিশ্চিত করতেও বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। 12টি রাজ্যের মধ্যে এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত এগিয়ে থাকায় সন্তুষ্ট কমিশন। আজ জলপাইগুড়িতে রাত্রিবাসের পর নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলটি আগামীকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি যাবেন তারা। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। সেখানেও এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। এদিকে আজ বিকেল 4টে পর্যন্ত 1,73,00,000-এর বেশি ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। জেলবন্দি, অনাথ, ভবঘুরে কিংবা নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা যাতে এসআইআর প্রক্রিয়া থেকে বাদ না পড়েন সে ব্যাপারে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ওই সমস্ত যোগ্য ভোটারদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী বিধি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক, ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তি, আদালত স্বীকৃত মানসিক ভারসাম্যহীন এবং আদালতের নির্দেশে ভোটদানের অধিকার হারানো ব্যক্তি ভোটদানের উপযুক্ত নন। তবে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত বন্দী অথবা কোনো আবাসিক হোমের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক বা নিষিদ্ধ পল্লীর বাসিন্দা ভোটার হতে পারেন। তাই কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও ভোটার তালিকায় উল্লিখিত ঠিকানাতে গিয়ে নির্দিষ্ট ভোটারের জন্য ইনুমারেশন ফর্ম দিয়ে আসবেন। জেলবন্দি যদি নিজের ইনুমারেশন ফর্ম পূরণ করতে চান তবে জেল কর্তৃপক্ষকেই সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব কারা হৃদেশ মোহনকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। নিষিদ্ধ পল্লী বা আবাসিক হোমের ভোটারদের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। চাইলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। এদিকে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নানা অভিযোগ উঠছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনিতে বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএকে মারধরের অভিযোগ উঠেছে কর্তব্যরত বিএলওর বিরুদ্ধে। আজ ইনুমারেশন ফর্ম বন্টনের কাজ চলাকালীন বিএলও অঞ্জনা মণ্ডল বিজেপির ওই বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চড় মারেন। এরপর উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাকে মারধর করে। বাধা দিতে গেলে স্থানীয় বিজেপি কর্মী তাপস রায়কেও মার খেতে হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি 239 নম্বর বুথে বিজেপির এক বিএলএকে মারধর এবং জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, নিভাস দাস নামে ওই বিএলএ 2 আর যখন বিএলওর সঙ্গে ইনুমারেশন ফর্ম বন্টনের কাজ করছিলেন সে সময় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাকে নিগ্রহ করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী এলাকায় তিস্তা নদীর বাঁধের ওপর টেবিল পেতে ইনুমারেশন ফর্ম বন্টন অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। এই নিয়ে কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলওর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডাও হয়। পূর্ব বর্ধমানের কাঁকসায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ইনুমারেশন ফর্ম বিলির অভিযোগ তুলে আজ বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও অফিসের পেছনে জঙ্গল থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় আজ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা ঝোপের মধ্যে কার্ডগুলি পড়ে থাকতে দেখে
পুলিশে খবর দেন। উল্লেখ্য, ওই ব্লকেরই বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বিজেপি এই ঘটনায় অনিয়মের অভিযোগ তুলেছে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, ওই বিডিও বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন। ভোটার কার্ড উদ্ধার হওয়ায় উপযুক্ত তদন্তেরও দাবি তুলেছেন তিনি। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে 10 দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট। 2002 সালের তালিকাকে কেন ভিত্তিবর্ষ ধরে এসআইআর হচ্ছে সে বিষয়ে হলফনামা দিতে বলেছেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 19 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে দিল্লিতে বন্দে মাতরমের 150 পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন। প্রকাশ করা হবে একটি স্মারক ডাকটিকিটও। দেশজুড়ে বিভিন্ন জায়গায় সকাল 9:50 নাগাদ বন্দে মাতরম পূর্ণাঙ্গ আকারে গাওয়া হবে। এ উপলক্ষে রাজ্য বিজেপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল 1 মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। পাশাপাশি প্রজ্বলিত করা হবে 150টি প্রদীপ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের নেতারা বিভিন্ন জেলায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তর 24 পরগনার নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র সংগ্রহশালায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। 150 অর্থাৎ 150 বছর পূর্তি, তার জন্য 150 জন বাঙালি বেশে স্বদেশীয় বেশভূষায় থাকবেন, নারী পুরুষ নির্বিশেষে, এবং তাদের সঙ্গে 150 জাতীয় পতাকা থাকবে। 150 প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে 150 জনের সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গায়কির মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে। ঠিক 5টায় কালকে এই কার্যক্রম হবে। যারা মনে করেন ভারত তাদের মা এবং এই রাষ্ট্র, তাদের সবাইকে স্বাগত, সবাই আসবেন। রাজ্য সরকারও বন্দে মাতরমের 150 উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো রকম অনিয়ম হয়নি বলে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানির সময় আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একথা বলেন। প্রয়োজনে রাজ্য সরকার সমস্ত নথি আদালতে জমা দিতে পারে বলেও তিনি জানান। 2016 সালের এসএসসি চাকরি বাতিল মামলায় যোগ্য শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 8টার পর ফল প্রকাশ হবে বলে সন্ধ্যা 8টার পর ফল প্রকাশ হবে বলে এসএসসি সূত্রে খবর। আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শুরু হল 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য প্রেক্ষাগৃহে উৎসবের সূচনা করেন বিশিষ্ট পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতোই পৃথিবীতে আবার এসেছে সভ্যতার সংকট। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন উৎসব কমিটির চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ। তার মতে সমসাময়িক ঘটনাবলীকে ধরে রাখা এবং বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে সিনেমাই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। We are at the verge of a profound civilizational crisis. Filmmakers bear the vital responsibility to foster compassion and combat intolerance. I salute them who are and observe with empathy. সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রকাশ হলেই তা হবে সার্থক উন্নয়ন। They are giving importance to Tulu, Bodo, Kokboro, Sautali, Konkoni, 8 rare films. It's a really excellent task. Without grassroots you cannot develop. কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতায় আজ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল আজ থেকে উত্তরবঙ্গের 4 জেলায় পর্যালোচনার কাজ শুরু করেছেন।
জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।